গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করবো তোমরা সবাই ভালোই আছো আর আমিও ভালোই আছি। ডেলি লাইফস্টাইল উইথ দিশা চ্যানেলে আবারও একটা নতুন ব্লগের সাথে আমি চলে এসেছি। সকালবেলা ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হয়ে চলে এসেছি প্রথমেই বিছানাটা তুলতে। প্রথমে এসে জানলাটা খুলে দিয়ে জানলার আশেপাশেগুলো একটু ঝেড়ে নিচ্ছিলাম, কারণ রেগুলার ঝাড়লেও প্রচণ্ড ধুলো পড়ে, জানি না কেন। আর যেহেতু আমার জানলার হালকা কালার ক্রিম কালার, আর ক্রিম কালারের ওপর দেখবে বন্ধুরা ধুলোটা যেন বেশি বোঝা যায়, তো রেগুলারই আমি একটু হালকা হালকা ঝেড়েই নিই। তারপর বিছানাটা তুলে নিচ্ছি, বিছানা তুলে ঘরের কাজবাজ সেরে চলে যাব রান্নাঘরে। মেয়ের স্কুল আছে, তোমাদের দাদাভাই বেরোবে, তো কাজগুলো খুব তাড়াতাড়ি ঝটপট করে সারতে হবে। তো চলো ভিডিওটা সম্পূর্ণ দেখো, কোনো রকম স্কিপ করো না। ঘরের প্রত্যেকটা জিনিস প্রত্যেক দিন ঝাড়াঝাড়ি করে এমন একটা অভ্যাস হয়ে গেছে যে একদিন না করতে পারলে আমার যেন মন থেকে একদমই ভালো লাগে না। জানি না কেন, যতক্ষণ না আমি জিনিসটা পরিষ্কার করব, যতক্ষণ না ঘরের প্রত্যেকটা জিনিসকে মোছামুছি করব, আমার যেন ভেতর থেকে একটা অস্থিরতা হয়। আর সব পরিষ্কার করে নিলে মনটাও যেন ফ্রেশ হয়ে যায়। তোমাদের কার কার এটা হয় অবশ্যই কমেন্ট করে জানিও। সত্যি কথা বলতে রান্নাবান্না করতে আমার এমন কিছু সময় লাগে না, ঘন্টাখানেকের মধ্যেই রান্নাবান্না হয়ে যায়। যেহেতু আমাদের ঘরে খাওয়া দাওয়া নিয়ে কারুর অতটা ঝামেলা নেই, তোমাদের দাদাভাই সব রকমটা খায় না, মেয়ে অনেক সবজি খায় না, ও মাছ ডিম মাংসটা খেতে ভালোবাসে, আর বাবাকে যা দিয়ে দিই সেটা দিয়েই খেয়ে নেয়, বাবার কোনো অসুবিধা নেই খাওয়া দাওয়া নিয়ে। তার জন্য আমি একটা থেকে দুটো পদ রান্না করি, এর বেশি সত্যি আমি করি না। আর করব কার জন্য, যেহেতু খাওয়ার মতন লোক আমার ঘরে খুব বেশি নেই। দেখবে যেই ঘরে খাওয়ার লোক থাকে, মানে খেতে ভালোবাসে সবাই, সেই ঘরে রান্নাবান্নার কিন্তু একটু হ্যাপাটা বেশিই থাকে। তো আমার ঘরে সেরম একটা হ্যাপা নেই, তার জন্য আমার খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। ঘরের কাজবাজ সারতে, ঘর দুয়ার গোছাতে, তারপর কাচাকাচি এইসব করতেই কিন্তু আমার সারাটা দিন সময় কেটে যায়। টুকটুক করে সমস্ত কাজবাজ কিন্তু আমি করি। সকাল 8টা থেকে শুরু করে দুপুর 2টো পর্যন্ত কিন্তু আমার কাজ চলে। তো যাই হোক, তো ঘরের কাজবাজ তো আমার সব কমপ্লিট হয়ে গেছে, ওপরের ঘর নিচের ঘর সব কাজ সারা হয়ে গেছে। এবার আমি চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে এসে আগে গ্যাসটা মুছে নিচ্ছি, তার কারণ হচ্ছে গতকাল রাতের বেলায় আমি একটু রুটি করেছিলাম, আর রুটি করলে গ্যাসের ওপরটা যে কী হারে ধুলো হয় কি বলবো, আটার গুঁড়োগুলো পড়ে পুরো একদম সাদা হয়ে যায়। তো যেহেতু এঁঠোকাটা কিছু ছিল না বলে রাতের বেলা আর মুছিনি, সকালে উঠেই মুছে নিলাম। তারপর মেয়ের টিফিনের জন্য 2টো পরোটা করে দিলাম, আটা মাখাই ছিল কালকেকার। আর এদিকে ভাতটাও আমার হয়ে গেছে। আর তোমাদের দাদাভাই নিয়ে এসছে পমফ্রেট মাছ, তো পমফ্রেট মাছটা ঝাল করব। 4 পিস মাছ নিয়ে এসছে, 4 পিস মাছেই প্রায় 500 গ্রামের মতো ওয়েট হয়ে গেছে। মাছগুলো বেশ বড়ই ছিল, তো আমরা 4 জন একবেলায় হয়ে যাবে। আর বিকেলবেলা সত্যি কথা বলতে সেরকম একটা মাছ খেতে ইচ্ছা করে না, তো একবেলার মতোই করব। তো বন্ধুরা, তোমরা কে কোথা দিয়ে আমার ভিডিও দেখছো আমার সত্যিই খুব জানতে ইচ্ছা করে, আর তোমাদের কেমন লাগছে আমার ভিডিওগুলো সেটাও জানতে ইচ্ছা করে। তো তোমরা যদি কমেন্ট না করো তাহলে আমি কি করে বুঝবো বলো তো যে আমার ভিডিও কেমন হচ্ছে, আমার কোনো ভুল হচ্ছে কিনা, ভিডিওর মধ্যে কোনো কথা বলার ভুল হচ্ছে কিনা, সেগুলো তো আমি কিছুই বুঝতে পারি না। তোমরা দেখছো ভিডিও কিন্তু কেউ কমেন্ট করছো না। প্লিজ তোমরা একটু কমেন্ট করে জানিও যে আমার ভিডিওগুলো কেমন হচ্ছে, তাহলে তো আমি ভিডিও বানাতে বেশি মোটিভেট হব বলো। তো আজকের মাছের ঝালটা আমি পেঁয়াজ কুচিয়ে আর সর্ষে বাটা দিয়ে করছি, দিয়ে দিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে আর একটু গুঁড়ো লঙ্কা। মাছের ঝালটা আমার প্রায় হয়েই এসছে। এবার এটা নামিয়ে তোমাদের দাদাভাইকে আর মেয়েকে খেতে দিয়ে দেবো, ওরা বেরোবে। আর ওরা বেরিয়ে গেলে করবো একটু উচ্ছে চচ্চড়ি। তারপর ওরা খেয়ে তো বেরিয়ে গেছে, আর আমি বসে পড়েছি এখানে কয়েকটা বিস্কুটের প্যাকেট আর তেলের প্যাকেট নিয়ে, এগুলো ঢেলে ফেলতে হবে। তোমাদের দাদাভাই আজকে সকালেই এগুলো বাজার থেকে নিয়ে এসছে, তো এগুলো ঢেলে নিয়ে আমি আবারও যাব রান্নাঘরে। রান্নাঘরে ফ্রিজের মাথাটার অবস্থা খুব খারাপ, কয়েকদিন বৃষ্টি হয়ে না ফ্রিজের ওপরে একটা কেমন মানে জল জল জমে একটা সাদা সাদা ব্যাপার হয়ে গেছে ওপরটায়, তো এগুলো মুছে পরিষ্কার করব। তো চলো পরপর কাজগুলো সারি। আমাদের নিয়ম আছে ভাদ্র মাসে কৌটো কাউটা ধুতে হয়, ঘর দুয়ার ঝাড়তে হয়, আলমারির জিনিসপত্র রোদে দিতে হয়, এই সবটাই করতে হয়। কিন্তু ব্যাপারটা হচ্ছে আমার কৌটো কাউটা কোনো সময় নোংরা হয় না সেভাবে, কারণ যখনই জিনিসপত্র শেষ হয়ে যায় সঙ্গে সঙ্গে আমি কৌটো মেজে নিই, মেজে পরিষ্কার করে নিই। তার জন্য আর কি আলাদাভাবে বছরে একবার করতে হবে এরম ব্যাপারটা আমার করতেই হয় না। আর রইল পরে ঘর ঝাড়া, ঘর তো আমি সবসময় ঝেড়ে থাকি।
ঘরের জিনিসপত্র সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি। আর যেটা হয় না সেটা হচ্ছে আলমারির জিনিসপত্রগুলো রোদে দেওয়া হয় না। বিয়ের পরে প্রথম দিতাম, বেশ ভালো লাগতো দিতে, তখন একটাই আলমারি ছিল। এখন আমার ওপরে একটা ওয়ার্ড্রপ, নিচে 2টো আলমারি, তো টোটাল 3টে আলমারির জিনিস টেনে টেনে রোদে দেওয়া, সেগুলোকে আবার নিয়ে গিয়ে ভাঁজ করে আলমারিতে গুছিয়ে রাখা, এটা সত্যিই খুব কষ্টকর। আর এখন যেন ভালো লাগে না সেসব করতে, তো তার জন্য সেভাবে আর আলমারির জিনিস রোদে দেওয়া হয় না। ওই ওডোনিল দিয়ে রাখি আলমারির ভেতরে, নর্মালি ওভাবেই থাকে। দেখো বন্ধুরা, ফ্রিজের মাথাটার কি অবস্থা, পুরো সাদা হয়ে আছে। এটাকে একটা জল ন্যাকড়া করে মুছে নিচ্ছি, যদিও এটা তুলে ধুয়ে দিলে মনে হয় ভালো হতো, কিন্তু সেটা আর আজকে করা হলো না। বেশি বৃষ্টি হলে না ফ্রিজের গায়ে কেমন একটা ঘাম ঘাম বসে, আর ওই জলগুলো যদি ঠিকঠাক না মোছা হয় ফ্রিজের দাগ পড়ে যায় বিচ্ছিরি একটা। তো রেগুলারই আমি এভাবে মুছি, পরিষ্কার করি। ফ্রিজের মাথার ওপর আমার বেশ কিছু জিনিস গুছিয়ে রাখা থাকে, যেগুলো সবসময় প্রয়োজন হয়, যেমন সুতল, নারকেল তেল, বাসন মাজার সাবান, কাপড় কাচার সাবান, এগুলো সবটাই ফ্রিজের ওপরেই রাখা থাকে। তাতে আমার সুবিধা হয়, যখন যেটা প্রয়োজন হয় এখান থেকেই নিয়ে নিই। আর এখানে একটা ফটো স্ট্যান্ড রাখা আছে, সেই স্ট্যান্ডের একদিকে হচ্ছে মেয়ের ফটো আছে, আর একদিকে তোমাদের দাদা ভাই আর আমার ফটো আছে। এই ফটোটা আমরা তুলেছিলাম বিয়ের প্রথম বছর সরস্বতী পুজোতে। সকাল থেকে বলতে গেলে কোনো বাসনই মাজা হয়নি সেভাবে, তার জন্য বেসিনে বাসন অনেকগুলো পড়ে গেছে। বাসনগুলো মেজে এখন আমার অনেকগুলো কাজ আছে, ঘড়িতে প্রায় এখন 1:30 বাজে। আর বাসনগুলো মেজে আমি আগে গ্যাস পরিষ্কার করব, রান্নাঘর পরিষ্কার করব, করে স্নান করতে যাব। আর তারপরেও আজকে আমার কাজ আছে, মেয়ের জন্য একটু টিফিন করতে হবে, মানে একটু চাউমিন করব মেয়ের জন্য। মেয়ে গেছে স্কুলে, স্কুল থেকে ওর আজকে ডাইরেক্ট পড়তে যাওয়া আছে, তার জন্য আর বাড়ি আসবে না, আমাকে একটু টিফিন করে নিয়ে যেতে হবে, ওখানেই খাইয়ে দিয়ে পড়তে দিয়ে আসবো। এখনকার বাচ্চা কাচ্চাদের জীবনযাত্রাটা অনেকটাই ডিফিকাল্ট হয়ে গেছে। ওদের সারাটা দিনই পড়াশোনা নিয়ে কেটে যায়। সকালবেলা উঠেই পড়তে যায়, এসে স্কুল যায়, আবার এসে টিউশন পড়তে যেতে হয়, তারপর রাতের বেলা বাড়ি ফিরে আবারও পড়তে বসা। তো এইভাবেই সারাটা দিন কাটে, খেলাধুলার জন্য ওদের কোনো আলাদা টাইম থাকে না। আমাদের সময় আমরা পড়াশোনাও করেছি, খেলাধুলার জন্য আলাদা টাইম পেয়েছি, তো ওদের হাতে সে টাইম নেই, কি করবে, কিছু করার নেই। যেরকম সময় সেরকম সময়ের সাথে তাল মিলিয়ে চলতে হবে, আর ওদের সাথে সাথে আমাদেরও তাল মিলিয়ে চলতে হয়, কিছু করার নেই। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মোটামুটি সব কাজই কমপ্লিট হয়ে গেছে, বাসন কোসন মাজা ধোয়া সবটাই হয়ে গেছে। এখন আমি গ্যাসটা মুছে পরিষ্কার করে নিচ্ছি, তারপর গ্যাসের স্ল্যাবটা মুছবো, মুছে রান্নাঘর পরিষ্কার করে চলে যাব স্নান করতে। স্নান দান করে এসে তারপর বানাবো মেয়ের টিফিনটা, তারপর আমি দুপুরের লাঞ্চ করব। তো চলো পরপর কাজগুলো করে নিই। স্নান দান করে আবারও চলে এসেছি রান্নাঘরে মেয়ের চাউমিনটা বানাতে। চাউমিনটা আজকে আলু ছাড়া করব, একটা ডিম ফাটিয়ে এমনি করে দেব। আর আমার মেয়ে চাউমিন খেতে এতটাই ভালোবাসে যে যে কোনোভাবে করে দিলে ও খেয়ে নেবে, কোনো অসুবিধা নেই। তো ওর চাউমিনটা রেডি করে তারপর আমি লাঞ্চ করব। লাঞ্চ করে ওই চাউটা একটু ঠান্ডা হবে, তারপর টিফিন বক্সে ভরে নেব। আর এখন ঘড়িতে টাইম হচ্ছে দুপুর 2টো। বাবাকে আগেই খেতে দিয়ে দিয়েছিলাম, বাবার খাওয়া দাওয়া হয়ে গেছে। তো যাই হোক, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো, যাতে করে নোটিফিকেশান সবার আগে তোমার কাছে পৌঁছয়। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, ফিরে আসবো আবারও একটা নতুন ব্লগের সাথে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।